الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة أو كما قال رسول الله صلى الله عليه وسلم বুজুর্গানে মুহতারাম, এখন আরবি যে মাস চলতেছে এটাকে বলা হয় শাওয়াল মাস। শাওয়ালুল মুকাররম বলা হয়। শাওয়ালুল মুকাররম, সম্মানিত শাওয়াল। এই জন্য বলা হয় যে এই মাসটা রমজানের সাথে মিলানো, রমজানের পরে এই মাসটা তো মিলানো থাকার কারণে এই মাসটা রমজানের সোহবাত পাইছে, সাহচর্য লাভ করছে। এই কারণে অন্য কোন মাসের সাথে এই মুকাররম লাগানো হয় নাই, এই মাসের সাথে লাগানো হয়েছে মুকাররম, সম্মানিত। একটা মুবারক মাসের সাথে লাগা থাকার দরুন আর একটা মাস সম্মানিত হয়ে যেতেছে। তাহলে একটা আল্লাহ ওয়ালা লোকের সাথে যদি কেউ লেগে থাকে, আল্লাহ ওয়ালা তো পরশ পাথর থেকেও দামি। পরশ পাথর তো লোহাকে স্বর্ণ করে। স্বর্ণ এমন কোন মূল্যবান জিনিস না, বরং অনেক দিক দিয়ে স্বর্ণ থেকে মাটি মূল্যবান। মাটির মধ্যে হাজারো কাজ নেওয়া যায় যেগুলো স্বর্ণ দিয়ে নেওয়া যায় না। কাজে যদিও আমরা মূল্যবান মনে করি, বাস্তবে স্বর্ণ দিয়ে তেমন কোনো কাজ হয় না। তো পরশ পাথরে লোহা স্বর্ণ হয়। আর আল্লাহ ওয়ালাদের সোহবতে মাটির মানুষ ফেরেশতার উপরে চলে যায়, জান্নাতের উপযুক্ত হয়ে যায়, আল্লাহর গোলাম হয়ে সে এইখান থেকে উন্নতি করে আল্লাহর দোস্ত হয়ে যায়। আল্লাহর দোস্ত, প্রিয় পাত্র, আল্লাহর মাহবুব। মাহবুব মানে কি? প্রিয় পাত্র। আল্লাহ ওয়ালাদের সোহবতে একজন মানুষ, সাধারণ মানুষ, গুনাহগার মানুষ, গুনাহগার মানুষ, আজকে যাদের নাম শুনলে আমাদের মাথা নুয়ে যায়, আল্লাহু আকবার, তারা এক এক সময় জীবনের প্রথম দিকে এরকম বুজুর্গের লাইনে ছিল না।
আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি 40 বছর তো গান বাদ্য এর মধ্যে দিয়ে পার করে দিচ্ছে, অথচ পরে এত বড় বুজুর্গ হয়েছে, যুগ শ্রেষ্ঠ। মালিক বিন দিনার, ওনার জীবনের বড় অংশ মদের উপর দিয়ে পার হয়ে গেছে। মদ, একটা ঘটনা আছে, আমি এখন বলতে চাচ্ছি না, যে ঘটনাটা ওনার জীবনের মোড় পরিবর্তন করে দিছে। একটা স্বপ্ন, এই স্বপ্নের পরে উনি আল্লাহওয়ালাদের সোহবতে আসলেন, আল্লাহওয়ালাদের সোহবতে আসলেন। পরে এত বড় বুজুর্গ হইলেন যে এখন সবাই ওনার নাম জানে, মালিক বিন দিনার। মালিক বিন দিনার এ নাম যে কোনো দিনদার লোক জানে। সেরা বুজুর্গদের কাতারে, সেরা বুজুর্গদের তালিকা আছে, এই তালিকার মধ্যে এনার নাম আছে, মালিক বিন দিনার। আল্লাহ আকবার। এনার একটা ঘটনা কইলে বুঝবেন, একটা ঘটনা কইলে। উনি এক রাস্তা দিয়ে যেতেছিলেন, তো দেখলেন একটা যুবক বিল্ডিং তৈরি করতেছে, এই মাত্র সবে মাত্র শুরু করছে। তো উনি তাকে বললেন, তোমার এই বিল্ডিংটা কমপ্লিট করতে কত টাকা লাগবে? বলল 1 লক্ষ টাকা লাগবে। ওই জামানার 1 লক্ষ মানে এই জামানার কয়েক কোটি, সেই জামানার 1 লক্ষ মানে এই জামানার কয়েক কোটি টাকা লাগবে। তো উনি মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি ওই যুবককে বললেন, তুমি কি একটা কাজ করতে পারো? বললো, কি কাজ? বললো, এই টাকাটা আমাকে দিয়ে দিবা, আমি তোমার জন্য জান্নাতে একটা বিল্ডিং এর জিম্মাদার হয়ে যাব। দুনিয়াটা তো তুমি সাথে নিতে পারবা না, বানায় টানায় এখানে রেখে দিতে হবে, অন্য কেউ ভোগ করবে। আমি তোমার জন্য জিম্মাদারি নিব, এটা জান্নাতে পাইবা। রাজি আছো কিনা? এই যুবক বলল যে আমাকে 1 দিন সময় দিন, আমাকে চিন্তা ভাবনা করার জন্য 1 দিন সময় দিন। মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি বলেন, ঠিক আছে, সময় দেওয়া হল। দ্বিতীয় দিন দেখা করলেন, বললো, হ্যাঁ আমার চিন্তা ভাবনা হয়ে গেছে, আমি আপনার প্রস্তাবে রাজি আছি, আমি বাড়ি করব না, বাড়ির টাকা আপনাকে দিয়ে দিব, আপনি বেহেশতের মধ্যে আমার বিল্ডিং এর জিম্মাদারি নেবেন। তো আমার একটা শর্ত আছে যে এই কথাটা আপনি কাগজে লিখে দস্তখত করে দিবেন, এই একটা শর্ত আছে আমার। তো মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি রাজি হয়ে গেল, ঠিক আছে, আমি কাগজে লিখে দস্তখত করে তোমাকে দিব। তুমি কাগজে লিখে আমি আল্লাহর পরে ভরসা করে এই যুবকের জন্য জান্নাতের মধ্যে একটা বিল্ডিং এর জিম্মাদারি নিলাম, মালিক বিন দিনার লিখে দিলেন, দিয়ে 1 লক্ষ টাকা নিয়ে নিলেন। তো
তো তখন একটু দুর্ভিক্ষ চলতেছিল, উনি এই টাকাটা নিয়ে 1 টাকাও নিজে খান নাই, সব যত গরিব দুস্থ মানুষ আছে সব তাদের মধ্যে তাকসিম করে দিলেন, বন্টন করে দিলেন, বিলায় দিলেন, সব টাকাগুলো দান করে দিলেন। তো দিন অতিক্রম করতেছে, চলছে। এর মধ্যে একদিন মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি নামাজের জন্য মসজিদে আসছেন, এই মেহরাবে ঢুকছেন। ওখানে দেখে উনি যে কাগজটা লিখে দিছিলেন দস্তখত করে, ওই কাগজটা ওনার মসজিদের মধ্যে। তো উনি খুব আশ্চর্য হইলেন যে এই কাগজটা এইখানে করতে এলো, আমি তো যুবককে দিয়েই দিচ্ছি, এটা মেহরাবে কোত্থেকে আসলো? তুমি এই কাগজ নিয়ে ওই যুবকের এলাকায় আবার গেলেন, কাগজটা কিভাবে আসলো মসজিদের মধ্যে? ওখানে যে জানতে পারলেন যে কিছুদিন আগে ওই যুবকের ইন্তেকাল হয়ে গেছে, চলে গেছে, আল্লাহর দরবারে চলে গেছে। এই তো হয়, মানুষ বাড়ি বানায়, কমপ্লিট হওয়ার আগে চলে যায়। কত মানুষের ইতিহাস। ও তাই হয়তো, তো চলে গেছে। তো উনি জিজ্ঞেস করলেন যে তার কাফন দাফনে কারা শরীক ছিল, কি ঘটনা হয়েছিল? তো কাফন দাফনে যারা শরীক ছিল তারা বলল মালিক বিন দিনারকে, যিনি মৃত্যুর আগে একটা কাগজ আমাদেরকে দিয়ে গেছিলেন যেন ওনার কাফনের ফাঁকে, কাফনের ভাঁজের মধ্যে এই কাগজের টুকরাটা রাখা হয়, এই কথা বলে গেছিলেন। তা আমরা গোসল টোসল দিয়ে ওই কাগজটা তার কাফনের কাপড়ের ভিতরে ঢুকায়ে তারপর তাকে আমরা দাফন করছি, মাটি দিচ্ছি। আমরা এই পর্যন্ত জানি। তখন মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি নিজের পকেট থেকে ওই কাগজটা বের করলেন, বের করে বললেন, দেখো তো ওই কাগজটা আর এই কাগজটা কি এক? তোমরা যে ঢুকাইছিলে কাপনের মধ্যে, দেখি এই কাগজটা। ওরা দেখে হতভম্ব হয়ে গেছে, হুজুর হ্যাঁ তো একদম এই কাগজটা, এইরকম লেখা, এইরকম দস্তখত, এই কাগজটা ঢুকাইছি আমরা। আপনি কোথায় পাইলেন? এই কাগজটা আমরা ঢুকাইছি ওনার কাপড়ের মধ্যে। আল্লাহ আল্লাহ। তখন ইমাম মালিক রাহমাতুল্লাহ বুঝতে পারলেন কাগজ তো কবরে চলে গেছিল, কিন্তু ওই কাগজটা আবার আল্লাহ তার কুদরত দ্বারা ইমাম মালিক বিন দিনারের কবরে পৌঁছাই দিয়েছেন। এবং যখন পৌঁছাই দিয়েছেন তখন কিন্তু ওই কাগজের আর এক পাশে লেখা আছে যে তুমি যে জিম্মাদারি নিছিলে, তোমার জিম্মাদারিকে বাস্তবায়ন করা হয়েছে। তুমি আল্লাহর পরে ভরসা করে যে জিম্মাদারি নিছিলে,
এটা বাস্তবায়ন করে দেওয়া হয়েছে, এটাও লেখা আছে। তাহলে কি দরজার বুজুর্গ ছিলেন এনারা, অথচ এক জামানায় এনারা দিনের লাইনে ছিলেন না, কিন্তু যখন আল্লাহ ওয়ালাদের সোহবতে গেছেন, সোহবতে মানুষ কোথায় যায় এটা বলার জন্য তো আমি এই ঘটনাটা বললাম, যে এক জামানা মদের উপর দিয়ে চলে গেছে। এক স্বপ্ন দেখে মদের থেকে তওবা করে আল্লাহ ওয়ালাদের সোহবতে গেলেন, তো এত বড় বুজুর্গ হইলেন যে উনি জিম্মা লইছেন, আল্লাহ সেটা পুরা করে দিচ্ছেন। কি পরিমাণ আল্লাহ পরে তাওয়াক্কুল থাকলে এই দায়িত্ব নেওয়া যায়, কি পরিমাণ তাওয়াক্কুল থাকতে হবে। আমি দায়িত্ব নিলে তা আল্লাহ বাস্তবায়ন করে দিবে। আল্লাহর সাথে আমাদের কারো কোনো কন্ট্রাক্ট হয়েছে? এ তো তার বুজুর্গের কারণে, তার মর্তবার কারণে আল্লাহ করছেন। এক হাদিস আছে, ওয়াইন্না মিন ইবাদিল্লাহি মান লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহু, ওয়াইন্না মিন ইবাদিল্লাহি মান লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহু। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর অনেক বান্দা আছে তাদের কসম খায় একটা কথা বলে ফেলে, তা আল্লাহ তার কসমকে ভঙ্গ করেন না, ওই কথাটাকে বাস্তবায়ন করে দেন, বাস্তবায়ন করে দেন। আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর সমসাময়িক একজন বহুত বড় মুহাদ্দিস ফকিহ, তার নামও আপনারা শুনছেন, ইমাম সুফিয়ানে সৌরি। সুফিয়ানে সবাই এনার নাম শুনছেন। ওনার সময় বাগদাদের বাদশা ছিল খলিফা মনসুর। এর কাছে কে বা কারা রিপোর্ট দিছে যে সুফিয়ানে সৌরি লোকদেরকে আপনার বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য উৎসাহিত করে। এত বড় আলেম, কিন্তু আপনার পক্ষের শক্তি না ওটা, লোকদেরকে আপনার বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য সে উৎসাহিত করে। রাজা বাচ্চারা সাধারণত রিপোর্ট যাচাই করেন না, যা পায় ওটি বিশ্বাস করে, যা পায় ওটি বিশ্বাস করে। তখন ওই খলিফা ঘোষণা দিল যে আমি মক্কায় যাচ্ছি, মক্কায় যেয়ে তার কতলের ব্যবস্থা করতেছি। মক্কার গভর্নরকে দিয়ে তার কতলের অর্ডার দিবেন আর কি। সুফিয়ানে সৌরি উনি মক্কায় ছিলেন, তো ওনাকে এটা জানানো হয়েছে যে খলিফা মনসুর সে মক্কা আসতেছে এবং তার প্রোগ্রাম হলো সে মক্কা আসার পরে আপনার কতলের ব্যবস্থা করবে, কারণ আপনার সম্পর্কে তার কাছে খারাপ রিপোর্ট গেছে। উনি বলে ফেললেন, খোদার কসম, খোদার কসম খলিফা মক্কায় ঢুকতে পারবে না। জজবার উপরে, আবেগের উপরে বলে ফেললেন, বলে ফেললেন। কিন্তু ওনার লোকেরা তো পেরেশান। একটু পরপর খবর আসছে, এই খলিফা এই পর্যন্ত আসছে, এই পর্যন্ত আসছে, আর কয়েক মিনিটের মধ্যেই উনি মক্কা সীমানায় ঢুকবে, এই খালি রিপোর্ট আসছে। উনি নিশ্চিন্ত বসে আছে, নিশ্চিন্ত বসে আছে। ঠিক
মক্কার সীমানায় যখন আসছে ঢুকবে, এই সময় সে হার্ট ফেল করে মারা গেছে। খলিফা শেষ, মক্কা ঢুকতে পারে নাই, ওনার কতলের অর্ডারও দিতে পারে না। তাহলে সুফিয়ানে সওরি কত বড় বুজুর্গ, কত বড় বুজুর্গ ছিলেন। আল্লাহু আকবার। এটা আল্লাহর হাবিব বলে গেছেন যে আল্লাহর কিছু বান্দা আছে যারা কসম খেয়ে কোনো কথা বললে আল্লাহ এটা ফেলেন না, রক্ষা করেন। তো আমি এই কথাগুলো বলতেছিলাম, মানুষ যত বড় গুনাহগার হোক, পাপী তাপী হোক, যদি সে আল্লাহ ওয়ালাদের সোহবতে যায় তো তার সব পাপ তো মাফ হয়, উপরন্তু সে অনেক ঊর্ধ্বে চলে যায়, তার মাকাম, তার পজিশন অনেক উপরে চলে যায়। আল্লাহ তাকে দ্বীনি ইলম দান করেন, দ্বীনের গভীর জ্ঞান দান করেন। তা পাবলিক যে আল্লাহ ওয়ালাদের সোহবতে যায়, সে এই পরিমাণ ইলম পায় যে আরেকটা লোক দাওরা হাদিস পর্যন্ত পড়ছে, টাইটেল পর্যন্ত পড়ছে, কিন্তু নিজেকে কোনো আল্লাহ ওয়ালাদের সোহবতে পেশ করে নাই, সে ওই জ্ঞান রাখে না। সাংঘাতিক কথা। একটা পাবলিক যার কোরআন সুন্নাহর কোনো জ্ঞান নেই, সে সোহবতের কারণে এমন জায়গায় পৌঁছে যে একটা আলেম কিন্তু সোহবতে যায় নাই, আল্লাহ সোহবত উঠায় নাই, বাস টাইটেল পড়ে চলে আসছে, এটাকে জরুরি মনে করে নাই। তার যে দ্বীনি বুঝ আছে ওই টাইটেল পড়নেওয়ালা, এর থেকে বেশি বুঝ থাকে এই সোহবত উঠানেওয়ালা পাবলিকের। তা না হলে বর্তমানে পাকিস্তানের যাকে বড় আলেম ধরা হয়, মুফতি জাস্টিস তাকি উসমানী, পাকিস্তানের বড় আলেম ধরা হয় নাকি। ইনার পীর যিনি ছিলেন ডাক্তার আব্দুল হাই সাহেব, হোমিও ডাক্তার, উনি অ্যাডভোকেটও ছিলেন। যখন থানবী সাহেবের কাছে মুরিদ হইলেন, তো ওই অ্যাডভোকেটের পেশাটা থানবী সাহেব পছন্দ করলেন না, কয় তোমার এটা আমার ভাল লাগে না। তখন উনি ওই অ্যাডভোকেট উকিলগিরি ছেড়ে দিলেন। তো হোমিও পড়া ছিল, উনি হোমিও চিকিৎসা করতেন, মানে মাদ্রাসায় পড়েন না উনি। এই লোক সোহবত উঠাইতে উঠাইতে এমন এলেম পাইলেন যিনি শ্রেষ্ঠ বুজুর্গদের কাতারে চলে গেলেন। উনি যে কিতাব লিখছেন উসওয়ায়ে রাসূল আকরাম, এটা বাংলা হয়ে গেছে, উসওয়ায়ে রাসূল আকরাম। তা আলেমরা পড়ে, যে লিখছে সে আলেম না, সে একজন অ্যাডভোকেট, সে একজন হোমিও ডাক্তার, কিন্তু হাকিমুল উম্মত থানবীর সোহবতের কারণে তার কিতাব আমরা পড়তে বাধ্য হইতেছি। এবং পাকিস্তানের সর্বোচ্চ আলেম যিনি জাস্টিস, যিনি সুপ্রিম কোর্টের শরিয়া বিভাগের জাস্টিস ছিলেন দীর্ঘ বছর, তিনি এই লোকের পীর বানাইছেন। আলেম না, তাকে পীর বানাইছেন। এত বড় আলেম রে উনি কিভাবে ফয়সালা দিতেন? এত বড় আলেম যে তার সমস্যা তো সেরকম, তিনি তো সমাধান দিচ্ছেন। যে কোনো সমস্যা তাকি উসমানী দামাত বারাকাতুম নিয়ে যাইতেছে, উনি তো ফয়সালা দিচ্ছেন। তো কিসের বলে ফয়সালা দিচ্ছেন? ওই হাকিমুল উম্মত থানবী রহমাতুল্লাহ আলাইহির সোহবত। ওটা এমন এক এলেমের সাগর
যে সাগরের কিনারা নেই, কিনারা নেই। আজীব জিনিস, সোহবত এক আজীব জিনিস। আর এক লোক এরকম সরকারি অফিসার ছিল, হাকিমুল উম্মতের সোহবত আসছে। সোহবত আসার কারণে জীবনে যত ঘুষ নিছিল সব ফেরত দিছে, হাকিমুল উম্মতের নির্দেশে সব ফেরত দিছে। অবশ্য অধিকাংশ লোক নেয় নাই। যখন তাদেরকে ফেরত দিতে গেছে উনি, তারা কয় না আমরা এটা নিব না, আমাদের কোনো দাবি নাই, আমরা মাফ করে দিলাম। উনি সবার কাছে গেছেন, ওনার সব নোট ছিল, চাকরি জীবনে কার কাছ থেকে কত ঘুষ নিছে নোট ছিল, সব ফেরত দিচ্ছেন। ফেরত দেওয়ার পরে হজ করার তৌফিক হয়েছে। সেই আল্লাহর বান্দা হাকিমুল উম্মতের সোহবতে বসে বসে উনি এক কিতাব তৈরি করছে। এই কিতাবের নাম হলো আশরাফুল জওয়াব। আশরাফুল জওয়াব, এটাও মানে বাংলা হয়ে গেছে, অথচ এই লোক কোন আলেম না, সরকারি অফিসার। আমি অনেকগুলো ঘটনা দিয়ে বুঝাইলাম যে মানুষ যদি আল্লাহ ওয়ালাদের সোহবতে যায়, আল্লাহ ওয়ালাদের সোহবতে যায়, তো আল্লাহ তাকে এলেমও বাড়াই দেন। এলেম খালি মাদ্রাসার মধ্যে সীমিত না। সাহাবায়ে কেরাম কোন মাদ্রাসায় পড়েন নাই, তারা নবীজির সোহবতে বসে এলেম শিখছিলেন। সোহবত কাকে বলে? যে আপনারা আমার সামনে বসে আছেন, এটার নাম সোহবত। আপনারা আমার সামনে বসে আছেন, এটার নাম সোহবত। যারা আলেম ওলামাকে মহাব্বত করে, মহাব্বত নিয়ে তাদের কাছে বসে, মহাব্বত থাকতে হবে, এটা শর্ত আছে। কেউ সারা জীবন আমাদের সামনে বসলো, কিন্তু দিলের মধ্যে বিদ্বেষ। হুজুররাই তো দেশটারে উন্নতির দিক যাইতে দিল না, উন্নতির চাকা পিছন দিয়ে ঘুরাই দিয়েছে। আমরা নাকি উন্নতির চাকা পিছন দিয়ে ঘুরাইতে আছে। কে তোমাদেরকে মানা করছে উন্নতি করতে? দেশ তোমরা চালাইতেছ, আমরা তো মসজিদ মাদ্রাসায় বসে আছি। করো উন্নতি, উন্নতি করো। এক একজন সংবিধান ফরজ মনে করতে, তো সংবিধানের থেকে এক চুলও নড়া যাবে না, ফরজ। অথচ 5 বছরের ভিতরে সংবিধানের কিছুই পালন করে না। সংবিধানের মেইন কাজ হলো জনগণকে নিরাপত্তা দেওয়া। মেইন কাজ কি? জনগণকে নিরাপত্তা দেওয়া, শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা। এ 16 আনার 1 আনার 100 ভাগের 1 ভাগও ফলো করতে পারে নাই। এখন সংবিধানের মহব্বতে উনি পাগল হয়ে যেতেছেন। সংবিধানের থেকে হটা যাবে, তুই সংবিধানের কোনটা পালন করছিস? কিচ্ছু পালন করো নাই, আর এত এখন মায়া দেখাইতিস। আমি কারোর নাম বলবো না, আমি কারোর নাম বলি না, কিন্তু তার কথাটা চিন্তা করতে। সংবিধানের দোহাই দেওয়া কতটুক জায়েজ এই সমস্ত লোকদের জন্য, যে সংবিধানের কিছুই পালন করতে পারলো না। হ্যাঁ, সংবিধান ছাড়া কিছুই বোঝে না। কত বড় ধোঁকাবাজি এগুলো। নিজেরা ব্যর্থ আর দোষ দেয় ওলামায়ে কেরামকে, যারা উন্নতির চাকা পিছন দিয়ে ঘুরাইতেছে। আমরা পিছন দিয়ে ঘুরাই দিচ্ছি না, তোমরা মানুষদেরকে বেঈমান বানাইতেছ, আমরা ওই বেঈমানি থেকে মানুষদেরকে বাঁচাইতেছি। এই যে আইন তৈরি করা হয়েছে, মেয়েরা ছেলেদের সমান পাবে, এটা যদি কেউ মেনে নেয় তার ঈমান থাকবে? কোরআনের বিরুদ্ধে আইন পাশ করা হয়েছে। আমরা মানুষকে বাঁচাইতেছি যে ভাই আইন তৈরি করুক, যা করুক, আপনি মনে প্রাণে দেখে কোরআনের বিরুদ্ধে মনে করেন, আপনার ঈমান সেফ হয়ে গেল। তাহলে হাজারো লোকরে এই ওলামায়ে কেরাম তাদের ঈমান সংরক্ষণ করলো।
আর এরা তো আইন বানায় সবাইরে বেঈমান বানাই ফেলছিল। সাংবিধানিক ভাবে তো সবাইরে বেঈমান বানাই দিছে, বাস্তবে না, সাংবিধানিক। কেন আল্লাহর উপর আস্থা তুলে দেওয়া হয়েছে, আল্লাহর উপর আস্থা রাখা যাবে না, এটা তুলে দেওয়া হয়েছে। তাহলে সাংবিধানিক ভাবে বাংলাদেশে সবাই বেঈমান হয়ে গেছে, বাস্তবে হয় নাই, সাংবিধানিক ভাবে। তো তারা এই আইন করে মুসলমানদেরকে বেঈমান বানাইছিল। আরো দেখেন, 18 বছরের একদিনও যদি কম হয় তাহলে সে শিশু, এই মেয়েকে বিয়ে দেওয়া যাবে না। কোন মেয়ের বয়স যদি 18 বছরে একদিনও কম হয় সে হলো শিশু। অথচ একটা মেয়ে 13 কি 14 বছরে বালেগা হয়, 13 অথবা 14 বছরে বালেগা হয়। তো বালেগা মানে সে ম্যাচিউরড হয়ে গেল, সে বিবাহের যোগ্য হয়ে গেল। নবীজি তার মেয়েকে বালেগা হওয়ার সাথে সাথে বিয়ে দিয়েছেন, হযরত ফাতেমাকে বিয়ে দিচ্ছেন। তো বালেগা হওয়ার সাথে সাথে বিয়ে দিলে 18 বছর পর্যন্ত 14, 15, 16, 17, 18, 5 বছর, 5 বছরে কমপক্ষে তো 2টা সন্তানের মা হতো, কমপক্ষে, অনেকে আরো বেশি হইতো। তো যে বয়সে সে 2 থেকে 3টা বাচ্চার মা হইতো সেই বয়সে সে শিশু, সেই বয়সে সে কি শিশু। এই আইন তৈরি করছে, এই আইনের নাম হলো মুসলিম পারিবারিক ল। আল্লাহ লানত এই আইনের উপরে, লানত। এটা কোন ল হলো, আইন হলো? এবং এটা বিশ্বাস করলে ঈমান থাকবে? 13 বছরে শরীয়ত কইতেছে মেয়েটা বালেগ হয়ে গেছে, তার উপরে নামাজ, রোজা, হজ, যাকাত সব ফরজ হয়ে গেছে। শরীয়ত কইতেছে 13 কি 14 বছরে মেয়েটা বালেগ হয়ে গেছে, শরীয়তের হুকুম আহকাম তারপরে এসে গেছে। আর আপনার আইন বলতেছে যে না, 14 বছর বয়স, এ এখনো শিশু, দুধ খায়, এর উপরে কিছুই এখনো আসে নাই, 18 বছর হলে আসবে। তো এটা কি কোরআনের পক্ষে হলো না কোরআনের বিরুদ্ধে হলো? মানবাধিকারের গাধারা এই আইন নিয়ে খুব লাভাইতেছে। এটা মানবাধিকার কারে কয় জানোস? হ্যাঁ, জানে মানবাধিকার কাকে বলে? মা হয়ে গেছে তাকে শিশু বলা, এটা মানবাধিকার? মা হয়ে গেছে শিশু, কোন মানবাধিকার হয়ে গেল? এগুলো এই যত ইহুদি খ্রিস্টানদের টাকায় যত এনজিও পরিচালিত হচ্ছে, তারাই গভর্নমেন্টকে দিয়ে এইসব আইনগুলো পাশ করে, গভর্নমেন্টকে দিয়ে এই আইনগুলো তারা পাশ করে জিনার দরজা খোলার জন্য, জিনা ব্যভিচারের দরজা খোলার জন্য। সেদিন বালেগ হয়ে গেল, তার স্বামীর দরকার, কিন্তু না, 18 বছর না হলে বিয়ে দেওয়া যাবে না। তাহলে বাকি 5 বছর সে কি জিনা করতে থাকবে? তাই করতেছে, তাই করতেছে। কলেজ, ভার্সিটি এখন মার্কিন কলোনি হয়ে গেছে এই আইনের কারণে। প্রায় পত্রিকায় দেখবেন অমুক খানে বাল্য বিয়ে হইতেছিল, চেয়ারম্যান সাহেব যে ওটা থামাইছে, পুলিশ কমিশনার যে এটা থামাইছে, বিরাট ক্রেডিট, নাকি ক্রেডিট কি ক্রেডিট ডেবিট আছে না, ক্রেডিট। কি পাগলের দেশ, সে হবুচন্দ্র আর গোবুচন্দ্রের দেশ মনে হয়। কি করলো এটা? কোরআন হাদিস অনুযায়ী কোনো আপত্তি নেই, দেশের দুশ্মন এই ডক্টর ইউনূস, দেশের দুশ্মন, ইসলামের দুশ্মন, কোরআনের দুশ্মন। ডক্টর ইউনূস সে সুদ আগে শহরে ছিল, সে একদম অজপাড়া পর্যন্ত সুদ নিয়ে গেছে,
শহরের থেকে টাইনে সুদ কোথায় লয়ে গেছে? গ্রাম পর্যায়ে। এবং সে একবার পত্রিকায় বয়ান দিছে খুব গর্বের সাথে যে আমি যে পরিমাণ গৃহবধূকে রাস্তায় নামাইছি এটা আর কেউ পারে নাই। সে তার ফজিলত বয়ান করছে। এই ডক্টর ইউনুস খবিশ সে তার ফজিলত বয়ান করছে, আমি যে পরিমাণ গৃহবধূকে ঘরের থেকে বাইরে বের করছি এটা আর কেউ পারে নাই। গৃহবধূকে পর্দার থেকে বের করা এটা কোনো ফজিলতের কাজ না আল্লাহর দুশ্মনের কাজ? আল্লাহর দুশ্মন। যে একে সমর্থন দিবে সেও আল্লাহর দুশ্মন। ডক্টর ইউনুস, ফজলে আবেদ এদেরকে যে সমর্থন দিবে সেও আল্লাহর দুশ্মন। এরা কাফেরদের এজেন্ডা বাস্তবায়ন করতেছে। এরা কাফেরদের এজেন্ডা বাস্তবায়ন করতেছে আমাদের দেশে। এই 18 বছর না হলে শিশু থাকবে এরা করাইছে সরকারকে দিয়ে। এবং এই আইনের কারণে হাজারো লোক বেঈমান হয়ে গেছে। যারা সরকারের আইনটাকে মানতেছে মনে প্রাণে, তার ঈমান নেই। 18 বছর পর্যন্ত শিশু এই আইনটা যে মানতেছে তার ঈমান নেই। এখন শাওয়াল মাস চলতেছে, শাওয়াল মাসে তো সবচেয়ে বিয়ে শাদীর উত্তম মাস এইটা। বিয়ে শাদীর জন্য সবচেয়ে উত্তম মাস এইটা। সেই বিয়ে শাদীর জন্য মেয়ের বয়স 18 বছর হইতে হবে, অথচ 17 বছরেই বাপ মানে জবাই করে দিচ্ছে। 18 বছর না হলে বিয়ে দেওয়া যাবে না। তো 17 বছর তো বাপ মাই শেষ, ওর বিয়ে দিবে কে? 18 বছর না হলে মেয়ে বিয়ে দেওয়া যাবে না। 17 বছরে মাও শেষ, বাপও শেষ। এখন কি হবে? এখন এনজিওরা চিল্লাইতেছে শিশু এর কিছু বলা যাবে না। আর সে কইতেছে আমি আমার বাপরে মারছি, আমার বয়ফ্রেন্ড দিয়ে আমি আমার মারে মারছি। দেখেন তামাশা, দুনিয়ার তামাশা দেখেন। স্কুলে কোনো পড়ালেখা আছে? মেইন সাবজেক্ট নেশা। স্কুলের এখন প্রধান সাবজেক্ট নেশা আর এই সমস্ত অবৈধ সম্পর্ক। আর এইভাবে এটি স্বাভাবিক। ব্রিটিশরা দস্যু ছিল, দস্যুদের সিলেবাসের এটাই স্বাভাবিক যে বাপ মাকে হত্যা করবে। যদি কোনো ছেলেপেলে ব্রিটিশ তালিম নিয়ে বাপ মাকে হত্যা না করে থাকে আমি সেটাকে অ্যাক্সিডেন্ট বলি। যদি না করে থাকে তো ওটা অ্যাক্সিডেন্ট করছে। ওই ঘটনাটাই স্বাভাবিক, যেহেতু পড়ছে ব্রিটিশ সিলেবাস। ব্রিটিশরা এইগুলি করে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তা আমি বলতেছিলাম যে আলেমরা উন্নতির চাকা পিছন দিয়ে ঘুরাইতেছে না, তোমাদেরকে স্বাধীনতা দিয়ে রাখছে। তোমরা মানুষদেরকে বেঈমান বানাই দিছ, আলেমরা মানুষকে ওই বেঈমানি থেকে জনগণকে রক্ষা করতেছে। আখিরাতে তারা জাহান্নামে না যায় তার থেকে বাঁচাই দিছে। আলেমদের অবদানকে স্বীকার করো। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।